আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকাল সকাল হচ্ছে গরুর মাংস আর খিচুড়ি হবে, তো সেই জন্য গরুর মাংস রান্না করে নিচ্ছি আগে, তারপর খিচুড়িটা রান্না করব। তো শীতের সময় দেখা যায় খিচুড়ি গরুর মাংস অনেক মজা লাগে শীতের সময় এবং বৃষ্টির সময়। তো এতদিন অনেক রকমের পিঠা বানিয়েছিলাম, এখন হচ্ছে গরুর মাংস দিয়ে খিচুড়ি। তো এই জন্য গরুর মাংসটাকে আগে মশলা দিয়ে রান্না করে ফেলবো। তো এখানে হচ্ছে পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপরে এই যে এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে এখানে দিব হলুদ, লবণ, মরিচ, গরম মশলার গুঁড়া, সব কিছু দিয়ে হচ্ছে মাংসটাকে মাখিয়ে তারপরে এখানে ছিল তেলটাতে আমি পিঠা বানিয়েছিলাম, তো পিঠা ভাজা তেলটাকে এখানে দিয়ে দিলাম। এই তো গরম মশলার গুঁড়া দিচ্ছি, তারপরে হলুদ, লবণ, মরিচ দিয়ে তো আগেই দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে মাংসগুলোকে ভালো করে মেখে নিব, মেখে নিয়ে তারপর হচ্ছে চুলায় দিয়ে দিব। খিচুড়ির সাথে গরুর মাংস একটা অসাধারণ কম্বিনেশন, তাই না? তো কারা কারা এভাবে খিচুড়ির সাথে গরুর মাংস পছন্দ করেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো মাংসটা মাখিয়ে চুলায় বসিয়ে দিলাম, তারপর হচ্ছে ঢেকে দিচ্ছি। এই তো 5 মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিব। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর ঢেকে দিব, আবার আবার নেড়ে চেড়ে দিব, এভাবে রান্না করে নিব মাংসটাকে। মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে মাংস ভালোভাবে কষালে হচ্ছে মাংসটা খেতে অনেক মজা হয়। আর আমি সবসময় হচ্ছে আমার নিজের হাতে মশলা বানিয়ে তারপর হচ্ছে গরুর মাংস যে কোনো মাংস রান্না করি। তো আমার মাংসটা কিন্তু রান্না কমপ্লিট, তারপর হচ্ছে খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য এখানে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যান বসিয়ে এটাকে গরম করে তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 4-5টা এলাচ। তো এলাচ দিয়ে এখন দিব হচ্ছে দারুচিনি, দারুচিনি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এখন পাঁচফোড়ন দিয়ে দিব 1 চা চামচের মতো। এই পাঁচফোড়নটা দিলে খিচুড়িটা অনেক মজা হয়, খেতে অনেক ভালো লাগে। তো পাঁচফোড়নটার একটু ফ্লেভার বের হওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ব্রাউন কালার করে নিব। এই তো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর আজকে হচ্ছে আমি এটাকে ভুনা খিচুড়ি রান্না করব। তো সেই জন্য এখানে হচ্ছে পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে নিব, নিয়ে তারপর এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এখন নেড়ে চেড়ে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া দিব, হালকা একটা কালারের জন্য আর কি। তো দেওয়া শেষ, এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে কষিয়ে। এখন হচ্ছে আমি এখানে পোলার চাল, মুগ ডাল এবং মসুর ডাল একসাথে রান্না করে ফেলবো আর কি। তো এখন ধুয়ে রেখেছিলাম, তো এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এখন ধুয়ে রাখা চালগুলো ঢেলে দিলাম। এখানে মুগ ডাল, মসুর ডাল এবং পোলার চাল আছে, তো সব কিছু মিশিয়ে আমি ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। তো চালগুলোকে একটু ভেজে নিব, মশলার সাথে ভালো করে মিশিয়ে চালগুলোকে একটু ভেজে নিব। এভাবে ভেজে রান্না করলে হচ্ছে খিচুড়িটা অনেক ঝরঝরে হয়, খেতে অনেক ভালো লাগে। তো ঘি দিলাম ফ্লেভারের জন্য, ঘিটা। এখন হচ্ছে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব যাতে করে চালগুলো ভালোভাবে ভাজা হয়। যত চাল ভাজা হবে তত খিচুড়িটা ঝরঝরে হবে। এরপর হচ্ছে চালগুলো ভাজা হওয়ার পর আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে চালটা যাতে ফুটে ওঠে সেজন্য অপেক্ষা করছি। আর এখানে কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, আর 3টা টমেটো ফালি করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপর ঢেকে দিব ফুটে ওঠার জন্য। এই তো খিচুড়িটা ফুটে উঠেছে, এখন হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও যাতে করে নিচের খিচুড়িগুলো চালগুলো যাতে সেদ্ধ হয় এবং উপরেরগুলো সেদ্ধ হয়ে যায়। আমার খিচুড়িটা কিন্তু রান্না কমপ্লিট। এই তো আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি।
আর শীতের সময় ধনেপাতা দিয়ে খিচুড়ি রান্না করলে সেই অসাধারণ একটা ফ্লেভার হয়। এই তো এখন একদম সেট করে দিচ্ছি যাতে করে চালগুলো সব দিক দিয়ে ভালো করে সেদ্ধ হয়। এখন হচ্ছে একটু ঘি দিয়ে দিব। তো আমার রেসিপিগুলো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাতে একটা ফলো দিবেন। এই তো এখন ঘি দিয়ে দিচ্ছি। এখানে ঘিটা শীতে জমেছিল, তো আমি হচ্ছে চামচ দিয়ে আলাদা করে এই চামচে লেগেছিলো, তো সেই জন্য হচ্ছে চামচটা রেখে দিয়েছিলাম। এই তো আমার খিচুড়ির ফাইনাল লুক। আপনারা অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।